হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে 28শে এপ্রিল, এখন বাজছে দুপুর 1টা। আগের ব্লগে তোমরা দেখেছিলে আমরা আলিপুরদুয়ার পৌঁছে গেছি। এই যে দেখো, টোটোতে উঠে গেছি, উঠে বাড়িও পৌঁছে গেছি। আমাদের ট্রেনের টাইম ছিল 12:30, কিন্তু যেহেতু আধ ঘন্টা লেট ছিল তাই বাড়ি আসতে 1টা বেজে গেল। পৌঁছেই কুট্টুস চিৎকার চেঁচামেচি, কিছুতেই দাদাই ঠাম্মির কোলে যাবে না। বাপি যখন ফোন করেছিল, বাপিকে বলেছিল যে আমি রসগোল্লা খাবো, ওই জন্য কুট্টুস রসগোল্লাকে রসগোল্লা বলে। বাপি কুট্টুসকে ভোলানোর জন্য দেখি রসগোল্লা নিয়ে চলে এসেছে, বলছে দেখ তুই রসগোল্লা খাবি বলেছিলিস, আমি এনে রেখেছি। আর এদিকে দেখো বসে বসে বাপি খাওয়াতেও শুরু করে দিয়েছে। তো চলো আমি ফ্রেশ ট্রেশ হই, ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। এই সরু চাউমিন এনেছি। এখন দুপুর 1:30 মতন বাজছে আর আমার স্নান হয়ে গেছে। আমি এসেই যতক্ষণ না স্নান করে ফ্রেশ হই ততক্ষণ আমার যেন কেমন একটা অস্বস্তি হয়, যেহেতু আমরা এতটা ট্রেন জার্নি করে আসি, রাত্রে ট্রেনে থাকতে হয়। ওই জন্য বাড়িতে এসেই আমার মনে হয় যে কতক্ষণে আমি স্নানে ঢুকবো। তো এসেই আমি আগে স্নান করে নিলাম, কারণ এবার কুট্টুসের খাবার করতে হবে। আর ছাদে জামা কাপড় দিতে এসে দেখছি গাছ ভর্তি আম হয়েছে। এই যে আম গাছটা দেখছো, দেখো কত আম হয়েছে। এরকম 3টে গাছ আছে আর 3টে গাছেই এত এত আম হয়েছে। বাপি কদিন আগেই ফোনে আমাকে বলছিল যে গাছে তোমরা এসে দেখবে যে গাছে প্রচুর আম হয়েছে। আর এসে আমি দেখে অবাক। আগের বছরও আমরা এই সময়ে এসেছিলাম, পয়লা বৈশাখের টাইমটাতে, তখন এত আম হয়নি। এবারে দেখছি পুরো গাছ ভরে গেছে। আর ছাদ থেকেই দেখো একদম হাতে করে পাড়া যাচ্ছে, ছাদের ওপর একদম ঝুঁকে রয়েছে। শুধু আম গাছ নয়, এদিকে কাঁঠাল গাছ দেখো, কাঁঠাল গাছেও পুরো ভর্তি কাঁঠাল। এই যে কাঁঠাল গাছটা দেখছো, এরকম কাঁঠাল গাছও 2টো আছে, আর 2টো গাছেই এরকম কাঁঠাল পুরো ভর্তি। যেহেতু আমরা থাকি না, ওই জন্য বাপি আর মাম কত আর খাবে, তাই পাড়ার লোককেই দেওয়া হয়। তো বাপি গল্প করছিল পাড়ার লোককে দিয়েও শেষ হয় না, মানে এত হয়। দেখো ওপরে পুরো ভর্তি। তবে আমরা খেতে পারবো না, আমরা 1 সপ্তাহ মতন থাকবো, আর এই 1 সপ্তাহের মধ্যে কাঁঠালও পাকবে না, আমও পাকবে না। তবে মাম বলছিল আজকে টক ডাল হয়েছে, মানে আম দিয়ে ডাল হয়েছে, আমের চাটনি হয়েছে, তো এগুলো খেতে পারবো। এই শাড়িটা কার? এইটা সেই মশার থেকে ঘুরে এসছে, কার কার করে করে মা আবার বৌমনির বাড়িতে নিয়ে গেছিল, দিয়ে তারপরে আমাকে বলছে, আমি বলছি হ্যাঁ এটা মামেরই হবে, এই কালারের আমি দেখেছি। এই যে হ্যাঁ আমিও বললাম যে এটা মামেরই হবে। মা বলছে হয় তোমার হবে, নাহলে ওর কাকিমাদের হবে, তোমরাই ছিলে, আর তো অন্য কেউ তো মামি টামিটা তো এবারে আসেনি। এটা দেখো পয়লা বৈশাখে কিনেছিলাম, বাবা এমনি ঘরে পড়ার। ঘরে পাড়ারই তো, ঘরে পড়ার। আমার এইটা কিনেছি, আরেকটা কিনেছি। কি বাজাচ্ছ? দলবা। ট্রেনে সবাইকে গান শোনানো হয়ে গেল, সবাই হাসছে ওর গান শুনে, আরে গা মা করে চিৎকার করছে। এটা কার কার মোবাইল? কার মোবাইল? কে দিয়েছে? ভালো আছি। আরে হ্যালো করো একবার, হ্যালো করো, করো হ্যালো, কেমন আছো? ভালো তো? ভালো। এখন সন্ধে 7টা বাজছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা অনেকক্ষণ ঘুমিয়েছি, 6টা নাগাদ ঘুম থেকে উঠলাম, উঠে একটু বেরিয়েছি। সৌম প্যান্ট আনতে ভুলে গেছে, মানে ঘরে যে হাফ প্যান্টগুলো পরে, ওই জন্য বেরিয়েছি টুকটাক কেনাকাটা করতে। আমাদের বাড়ির সামনেই একটা ছোট শপিং মল টাইপের আছে, ওখানে চলে এসেছি। সৌম প্যান্ট কিনবে, আর আমার ঘরে পরার জুতোটাও দেখলাম
নষ্ট হয়ে গেছে, মানে এই বাড়িতে এসে যে জুতোটা পরি ওই জন্য একটা জুতো কিনবো। এইগুলো ওখানে পরতে পারবে না গরমে, হয় এই সুতির নাও আর নাহলে এখানে গেঞ্জির গুলো নাও। কদিন পর ইলাস্টিকটা লুজ হয়ে গেলেই হয়। আমার মনে হয় এইটার থেকে ওইটাই ভালো লাগছে। কোনটা? এটা একই সাইজ তো সব। না না, এটা বড়। এই যে চলো এগুলো কত এটার অন্য কালার আছে? হ্যাঁ এইগুলো নাও না, এগুলো খুব ভালো, জলে ভরে করবা। আজকে হয়ে গেছে নেক্সট ডে মর্নিং, আর আমি দেখো এখানে বিছানা তুলছি। এখন সকাল ওই 9:30 মতন বাজে। কুট্টুস উঠেই কান্নাকাটি করছিল, বাইরে যাবে, ওই জন্য সৌম ওকে নিয়ে একটু বাইরে ঘুরতে গেল। আমি ততক্ষণে বিছানাটা তুলে নিচ্ছি, এরপর ব্রেকফাস্ট বানাবো। আজকে ভাবছি ব্রেকফাস্টে একটু চাউমিন করব। এই যে দেখো এখানে চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি। মাম আবার ডিম খায় না, ওই জন্য মামের জন্য ডিম ছাড়া একটু তুলে রাখবো, রেখে তারপরে আমাদের জন্য ডিম দিয়ে করব। এখানে এই যে গাজর আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। হাতার পেছন দিকটা দিয়ে করো। কি করে রাখছি, ভিজিয়ে রাখছি। সয়া সস লাগে না? হ্যাঁ থাক, ঠিক আছে। আচ্ছা নাই, এই যে এখানে দেখো ঝাড়ু নিয়ে এসছে। এই এ রাম, ছি নোংরা দুষ্টু করছিস। এই দেখ সব পড়ে যাচ্ছে রে, চল দেখি, সব পড়ে যাচ্ছে রে, সব পড়ে যাচ্ছে। হ্যাঁ দেখি সস সসটা পরে ছড়িয়ে খাবে, তুমি ইয়ে করো, দেখো একটু নুনটা সস উপরে ছড়াবে যখন, তখন তো আবার নুন লাগবে। ঠিক আছে, তো ভালো করে ইয়ে করো, লম্বা কাঠির মতো লাগে। কি করছিস বাবা? যাও ওদিকে যাও, চচ্চড়ি বলে একটু আছে না, ওদিকে যাও। কি খাচ্ছ? তোমার শরীর ঠিক আছে? না বলছে। কোথায় যাবি? নিচে নিচে যাবে। পড়ে যাবি। আপু ওই জায়গা আসো না রে, তারপরে ওইটা নিয়ে যেতে পারতে, দেবো দেবো চাপা। ওইটা বের করো না। ওটা কোনটা ঠান্ডা বলে কোনটা গরম বলে বুঝতে পারি। গরম গরম আছে না, আছে আরো, পুরোটা দিইনি, এটা খাক তারপর দেবো।
এখন দুপুর 1:30টা বাজছে আর কুট্টুসকে এখানে লাঞ্চ করানো হচ্ছে। কুট্টুসের জন্য আজকে লাঞ্চে খিচুড়ি করেছি, তার সাথে একটা মাছ ভাজা দিয়েছি আর একটু আলু ভাজা দিয়েছি। চলো আজকের এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এখানেই টাটা।